হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পুঁটি মাছের টক। ও আজকের রেসিপিটা তাদের জন্য যারা টক খেতে খুব ভালোবাসে, সে মাছের হোক আর অন্য কিছুর। আজকের এই টকটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে এই রেসিপির জন্য আমি এখানে কেটে নিয়েছি আর কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, আর লাগবে একটা শুকনো লঙ্কা, আর ফোড়নে লাগবে সর্ষে, এখানে হলুদ আর নুন, আর লাগবে তেল। রান্নার জন্য অবশ্যই আপনাদের ইচ্ছা মতন আপনারা তেল ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। মাছ ভাজবো, তো এখানে তেলটা গরম হতে থাকুক। এদিকে আমি মাছে এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতন নুন। এবারে সব মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়ে এবারে কড়াই গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, যেহেতু আমি এবারে মাছগুলো আমি ছেড়ে দেব। ভালোভাবে পাতিয়ে মাছগুলোকে ভাজতে হবে লাল লাল করে, এপিট ওপিট করে। তো আমি ভালোভাবে মাছগুলো সাজিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মাছগুলো ভাজা হয়। এদিকে আমি একটা সসপ্যানে জল নিয়ে আমগুলো সেদ্ধ করতে দেব। আম আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে আমি সেদ্ধ করব। এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু দেব একটু নুন, একটুখানি নুন দিয়ে, আর এবারে হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়ে আমি এটাকে ফুটতে দেবো, একটু সেদ্ধ হোক। তারপরে আমি এটাকে দেখুন ফুটে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছ আমার ভেজে তুলে নিয়েছি। ওই একই মাছ ভাজার তেলে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো সর্ষে 1 চামচ। তো সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে একটু লালচে কালার আসা অবধি ভাজতে হবে। তো এইদিকে অনেকটাই আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে হাতার সাহায্যে একটু সর্ষেগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে গন্ধটা ভালো বেরোবে। তো ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো 1 চামচ মতো, মানে যতটা মানে লাগবে টকের সেই পরিমাণে আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা দেবেন। এবারে আমি ওই আম সেদ্ধ করে রাখা আমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব দিয়ে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে নেব। হলুদটাকে আমের সেদ্ধ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, একটু টকবক করে ফুটতে দেব। দেখুন সুন্দর টকবক করে ফুটে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবারে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে টকের সঙ্গে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবারে আমি একটুখানি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাই জন্য আমি একটু ঢাকনা দিয়ে 2 মিনিট আমি ফুটতে দেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে সুন্দর টকটা আমাদের অনেকটাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অনেকে এর মধ্যে চিনি পছন্দ করে, তো আমি চিনি এখানে ইউজ করছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো আমার একটু নুন কম হয়ে গেছে, তাই আবার একটু নুন একটু দিয়ে দিলাম। আপনারা চেক করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না। তো আমার একটু নুনটা কম ছিল, আমি তার জন্য নুনটা দিয়েছি। তো আমাদের টক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আপনারা বাড়িতে আমার রেসিপি অনুযায়ী একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা ফলো করবেন। আর লাইক কমেন্ট যদি ভালো লেগে থাকে, কমেন্ট শেয়ার, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।